রাজা ভাতখাওয়া মিউজিয়ামে। এখন আমরা মিউজিয়ামের সামনে আছি। আমাদের সাথে যারা ভাই বোনেরা এসছে তারা মিউজিয়ামের ভিতরে ঢুকেছে, তারা দেখছে, তাদের আগ্রহটাই অনেকটাই বেশি। তো এখন আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এই গেটের ঠিক বাইরে টিকিট কাউন্টার আছে জয়ন্তী যাবার, সেখানে টিকিট কেটে তা আমরা সোজা জয়ন্তী মোড়ে চলে যাব। সেই জয়ন্তী মোড় থেকে আমাদের টিকিট চেক করে আমাদের সোজা নিয়ে চলে যাবে। তাহলে বল তোদের কেমন লাগলো এই রাজা ভাতখাওয়া মিউজিয়ামে? ভালো, খুব ভালো, খুব খুব ভালো। কি দেখলি বল? দেখলাম হাতির পা, তারপর অনেক ধরনের পাখি, তারপর জাগুয়ার না তো, ক্লাউডেড লেপার্ড, তারপর হাতির বাচ্চা, তারপর হরিণের বাচ্চা, বাফেলোর বাচ্চা, তারপর লেপার্ডের বাচ্চা। এলিফ্যান্টটাকে দেখলি না, ওই যে ছোট্ট বাচ্চা এলিফ্যান্ট? হ্যাঁ, দুটো দেখেছি। ডিফারেন্ট টাইপস অফ এগস, টাইগার ফসিল, প্রজাপতি দেখলাম, এ ভ্যারাইটি অফ বাটারফ্লাই। এটা হলো বক্সা টাইগার রিজার্ভ অর্থাৎ জয়ন্তীতে এন্ট্রি করার টিকিট কাউন্টার। টিকিট প্রাইস ইজ 120 রুপিস পার পার্সন অ্যান্ড টিকিট ফর 4 হুইলার ইজ 400। টিকিট কাটার সময় কাউন্টার থেকে সকলকে গার্বেজ স্টোর করার জন্য একটা কাগজের ব্যাগ দিয়ে দেওয়া হয়, যাতে করে কোনো ট্যুরিস্টই ভেতরে গিয়ে ময়লা আবর্জনা বাইরে না ফেলতে পারে, অর্থাৎ পরিবেশ যাতে নষ্ট না করতে পারে। তাহলে আমাদের টিকিট চেক হয়ে গেল, এবার আমরা ঢুকে যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভে। তাহলে আমরা বক্সা টাইগার রিজার্ভে এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম জয়ন্তীতে। খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গাটাকে ডুয়ার্সের রানী বলা হয়, সত্যি রানী হওয়ার মতনই জায়গা এটা। যতবারই এসেছি এখানে প্রতিবারই এই জায়গার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা তৈরি হয়ে গেছে, তাই ভবিষ্যতে আরও বারবারই আসবো এই জায়গা। দেখুন হয়তো অনেকেই এসেছেন।
তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করছি। পিকনিকে বসে পড়েছি।